তো ভাই আপনারা সবাই দেখেন আমাদের 7টা ট্রেডের ভিতরে 4টা উইন, এবং এই 4টা উইন হয়ে আমরা কিন্তু $60 প্রফিটে আছি, দেখছেন ভাই। তো আজকে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। আমি বলছিলাম না আমরা ডেমোতে ডে 1 থেকে শুরু করব, তো আপনাদের নিয়েই শুরু করব। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভাই আমি কিন্তু আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে আমরা কিন্তু একটা সেশন শুরু করব, যেখানে আমরা 20 দিনের একটা সেশন করব। মানে সেশন বলতে আমরা 20 দিন ধরে ট্রেড করব এবং আমরা প্রত্যেক দিন প্রফিটে থাকার চেষ্টা করব, ঠিক আছে? তো তার আজকে প্রথম দিন, আমি আজকে থেকে শুরু করছি। দেখেন আমাদের একটা এখানে টার্গেট রাখছি, 20 দিনের একটা আমরা করছি। তো আমাদের প্রথম যে টার্গেট আমাদের কিন্তু প্রফিট টার্গেট 6.80 সেন্ট, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব যে আজকের মার্কেট থেকে আমরা 6.80 সেন্ট কীভাবে তুলে নিয়ে আসবো। তো পুরো প্রসেস কিন্তু আমি দেখাবো। এখানে আমি যে কটা ট্রেড নিছি পুরোটাই আপনাদের দেখাবো, লস হলেও দেখাবো, লাভ হলেই দেখাবো। শুধু যে ভাই আমি লসগুলো মানে লাভগুলো দেখাবো, লসগুলো দেখাবো না এমন না। আমার কোন ট্রেডটা লস হয়েছে, কোন ট্রেডটা লাভ হয়েছে, এবং কয়টা লাভ হয়েছে কয়টা লস হয়েছে, তারপর আমি প্রফিটে আছে কি না এটা আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই। প্রফিট করতে চাইলে অবশ্যই আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। তো ভাই আমার কাছে এমন মানি ম্যানেজমেন্ট আছে যেটা ভাই প্রথমে আপনারা হয়তো দেখছেন। ওই মানি ম্যানেজমেন্ট ভাই ফলো করলে জীবনও লস হওয়ার কথা না। তা আপনি প্রথমেই 2-3টা ট্রেড লস করুন, সমস্যা নেই ভাই। দেখেন আমি কিন্তু এখানে ট্রেড নিছি, আমার ট্রেডে আমি বুঝতে পারবেন যে আমি প্রফিট করছি না লাভ করছি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আমি ভয়েসটা পরে দিচ্ছি ভাই, সত্য কথা যেটা, আমি ভয়েসটা পরে দিচ্ছি, কারণ যখন ট্রেড নিছিলাম তখন তার ওইভাবে ভয়েস দেওয়া যায় না, এই জন্য ভয়েসটা পরে আমি দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে আমি একটা ট্রেডও আপনাদের স্কিপ করব না, যে কয়টা ট্রেড নিছি আমি আপনাদের পুরো ট্রেডের জিনিসগুলো দেখাবো, ঠিক আছে? যে আমি কয়টা ট্রেড নিছি এবং কয়টা লস গেছে, আমার কয়টা উইন হয়েছে, সব কয়টা আপনারা দেখতে পারবেন এখান থেকে। তো ভিডিওটা অনেক বড় হতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভাই। আপনাদের 1000 স্ট্র্যাটেজি জানা লাগবে না, ঠিক একটা স্ট্র্যাটেজি বা 2টা 3টা, সর্বোচ্চ 3টা স্ট্র্যাটেজি থাকলে আপনাদের প্রফিট করার কোনো ব্যাপার না, ঠিক আছে? তো দেখেন ভাই আমি কিন্তু এখান থেকে একটা ট্রেড নিছি আপের জন্য, ঠিক আছে? তো এখান থেকে দেখা যাক আমার এই ট্রেডটা লস হয় না উইন হয়। যদি আমাদের লস হয় ভাই সমস্যা নেই, আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে আমরা কিন্তু ট্রেড নিব। তো ভাই দেখেন আমি কিন্তু $170 ট্রেড, মানে এখানে আমার ব্যালেন্স ছিল $170। তো আমি প্রথম ট্রেড নিয়েছি $4, ঠিক আছে? তো এটা কিন্তু আমি আমার মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে নিচ্ছি, ঠিক আছে? কারণ আমার টার্গেট হলো 6.80 সেন্ট প্রফিট করা। তো আমার যখনই আমার 6.80 সেন্ট প্রফিটে যাবে আমি মার্কেট থেকে উঠে যাব। তো আমার লস যাক কি লাভ যাক আমি ওটা দেখার বিষয় না ভাই। আমার মার্কেট থেকে উঠে যাবোই তা যাবো, আমি আর বসে থাকবো না, ঠিক আছে? আমি আর একটা এক্সট্রা ট্রেডও নেবো না যদি আমার টার্গেট হিট করে, ঠিক আছে? তো প্রথম যে ট্রেডটা নিছি আর 9 সেকেন্ড বাকি আছে দেখেন। তো এটা উইন হওয়ার কথা ছিল, কিন্তু ভাই এটা যদি উইন হয় 100% শিওর এর পরের যে এমটিজিতে আমাদের উইন হবে। তো ভাই এখানে আমি সত্য কথা বলতে যখন ট্রেড নিচ্ছিলাম তখন আমি ট্রেডটা নিতে পারি নাই, কারণ আমি চাইছিলাম একটু নিচে থেকে নেব। তো ভাই এখানে দেখেন ট্রেডটা অবশ্যই উইন হবে। আমি কিন্তু এখানে একটা এমটিজি ট্রেড নিতে চাইছিলাম। এমটিজি বলতে আমার মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে। তো এখানে আমি $6 একটা ট্রেড নিতে চাইছিলাম। আমি এখানে কিন্তু অলরেডি $6 সিলেক্ট করে রাখছি। তো এখানে আমার সুযোগ দেয়নি, ঠিক আছে? আমি ভাবছিলাম একটু নিচে আসলে আমি কিন্তু উপরে মানে এমটিজি নেবো আর কি, ঠিক আছে? তো এখানে আমার কিন্তু সুযোগ দেয়নি, এই জন্য আমি নিতে পারি নাই। তো আমার এতে আমার প্রথম ট্রেডটা লস হয়ে যায়। আমি আপনাদেরকে এই ট্রেডটা দেখাই যে এটাতে আমি যদি এমটিজি, আমি তো শিওর নিতাম, কিন্তু এটা আমার কিন্তু উইন হইতো, কিন্তু আপনারা দেখলেন ওটা কিন্তু শিওর উইন হইতো। তো আমি আরও ট্রেড খুঁজবো, দেখা যাক আমার ট্রেডগুলো আগে খুঁজে দেখি, যদি আমি পাই আবার ট্রেড নিব, সমস্যা নেই। আমি পুরো ট্রেড এখানে আমি যে কয়টা ট্রেড নিছি আমি আপনাদেরকে কোনো এডিট ছাড়াই, মানে পুরো, হয়তো একটু সোলো ফাস্ট করতে পারি, কিন্তু আপনারা পুরোটাই দেখবেন যে আমি কয়টা লাভ করি কয়টা লস করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং দিন শেষে আমার প্রফিট থাকতেছে কিনা এটাই দেখার বিষয়, নট ম্যাটার যে আমি কয়টা লাভ করছি কয়টা উইন করছি লস করছি। শুধু দেখবো যে আমার আসলে এখানে প্রফিটটা থাকতেছে কিনা, ঠিক আছে, দিন শেষে। তো আমি মোট 15টা আমার সেশনে, একটা সেশনে 15টা ট্রেড নেওয়ার কথা। তো আমি 15টার ভিতরে আমি অলরেডি একটা ট্রেড নিচ্ছি যেটা আমার লস হয়ে গেছে, ঠিক আছে? আমি কিন্তু অন্য ফোন দিয়ে মানি ম্যানেজমেন্ট ফলো করতেছি, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে দেখেন আমাদের $6 টার্গেট করে রাখছি। দ্বিতীয় যে ট্রেডটা নিব আমরা $6 ট্রেড নিব। আমি কিন্তু একটা ট্রেড মানে এখানে মিস করছি আর কি, যেখান থেকে আপনারা দেখলেন ওইটাতে আমি কিন্তু এমটিজিতে আমি একটা ট্রেড করতে চাইছিলাম, কিন্তু সময় পাইনি বলে আমি ট্রেডটা নিতে পারি নাই। তো দেখেন আমি এখানে একটা ট্রেড নিব। আমার আমার
আমার লজিক একটাই, আমার কিন্তু এমটিজি নেব, অথবা আমি প্রথমটাই নেব, আবার এমটিজি নেব। আমার দুইটা থেকে যদি উইন হয় উইন, না হলে আমি পরে আরেকটা মার্কেট যাব, মার্কেটে গিয়ে আবার খুঁজবো, সমস্যা নেই। আর এমটিজি যখন নেব অবশ্যই সেফটি মানে সেফটি মার্জিন নেওয়ার চেষ্টা করব। যদি সেফটি মার্জিন না পাই তাহলে আমি নেব না। তো দ্বিতীয় ট্রেডটা ভাই কী বলবো, আমি প্রথমে একটু উপরে গেছি, আমি যেই ট্রেডটা প্লেস করছি তখনই আমার নিচে চলে আসছে ভাই। তো দেখা যাক এই ট্রেডটা উইন হয় না লস হয়। আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু কোনো এডিট করব না। তো আমি একটু ফাস্ট করে দিই। তো এখানে আমি কিন্তু একটু ভিডিওটা ফাস্ট করে দিছি, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো দেখা যাক আমাদের এখানে কি হয়। আমার আমার জানা মতে এটা 90% থেকে 95% উইন হওয়ার কথা। এখন দেখা যাক, যদি মার্কেট কোনো রকম খারাপ বিহেভ না করে তাহলে জিতে মানে উইন হবে আর কি। ভাই দেখেন, মার্কেট কিন্তু আমার লাভ দিছিল, কিন্তু কি করলো পরে যে আমাদের কি করছে, আমাদের গ্যাপ ডাউন করছে। ঠিক আছে, গ্যাপ ডাউন করে আমাকে লস দিয়ে দিছে। কি করার ভাই, এখানে কিছু মানে করার নাই। এখন এটাতে আমার কি বলবো ভাই, এমটিজি নেওয়ার টাইম পাই নাই। তারপর আপনার কি কইছে, আমার মার্কেট কিন্তু ঠিকই আমারে উইন দিছিল, কিন্তু গ্যাপ ডাউন করার কারণে আমার কিন্তু কি হয়ে গেল, লস হয়ে গেল। তো যাক, আমার দ্বিতীয় ট্রেডটাও লস হয়ে গেছে, আমার দরকার, আমার কোনো প্রবলেম নাই। আমার দুইটা ভাই, এইটা দেখেন যে আমি কয়টা লস করছি, কয়টা লাভ করার পর আমার প্রফিটটা চলে আসতেছে, এটাই দেখেন। কারণ ট্রেডিংয়ে 100% বলে কিছু নাই, ঠিক আছে ভাই। আপনার কিন্তু সবাই দেখাবে যে দেখেন আমি এটা উইন করছি ভাই, সবগুলো উইন করছি, ক্যান্ডেল বাই ক্যান্ডেল উইন করতেছি, এরকম দেখাবে, যাতে আপনারা লোভে পড়ে তার কাছে যান। ভাই আপনারা পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। আমরা কিন্তু ডে অন শুরু করছি। আমার আমার যদি পুরোটা লস হয়ে যায়, আমরা কিন্তু লস হয়ে গেলে তো আপনার পুরোটাই বুঝতে পারবেন। আর যদি আমাদের টার্গেট হিট করে, তাহলে আমরা কিন্তু মার্কেট থেকে বেরিয়ে আসবো। তো আমরা এখানে আরেকটা ট্রেড খুঁজতেছি, আমার এই মার্কেটে আরেকটা ট্রেড পাওয়ার আশা আছে, এখানে পাবো মনে হচ্ছে, এজন্য আমি মার্কেটে আছি। তো দেখেন আমাদের কিন্তু এবার কিন্তু মানি ম্যানেজমেন্ট শিট ফলো করে আমরা কিন্তু এবার $9 একটা ট্রেড নিব। ঠিক আছে ভাই। ভাই আমার মানি ম্যানেজমেন্ট এত শক্তিশালী ভাই, কিছু বলার নেই। আপনারা দেখেন, জাস্ট দেখেন, তারপর বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি, মানি ম্যানেজমেন্টটা আসলে কি আমার এই শিটটা। তো ভাই আমি আপনাদেরকে বলছি যে আমি টানা 20 দিন কি করব, ডেমোতে ট্রেড করব, তারপরে যে আমি ডিপোজিট করব, $100 ডিপোজিট করব, তার সাথে $70 ফ্রি দিবে। মোট $170 নিয়ে আমি ট্রেডিং যাত্রা শুরু করব। তো আপনারা চাইলে আমার সাথে কী করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। ভাই এখানে আমি যেটা চাইছিলাম সেটা হয়নি, তো এই মার্কেটে আমি আর থাকবো না, আমি আরেকটা মার্কেটে যাব। আমি সেখান থেকে যদি আমি একটা ভালো সুযোগ পাই, তাহলে আমি ট্রেড নিব। আর ভাই আমি ট্রেড কোন লজিকে নিছি আমি আপনাদেরকে কিন্তু এখানে বলতেছি না ভাই, এটা আমার একটা সিক্রেট বিষয়, তো এই জন্য কিন্তু আপনাদের বলতেছি না। তো আপনাদেরও নিজস্ব একটা স্ট্র্যাটেজি তৈরি করেন, সেই অনুযায়ী ট্রেড করেন, দেখবেন ইনশাল্লাহ একদিন সফল হতে পারবেন। তো আমি আপনাদেরকে নিয়ে কাজ করতেছি, দেখেন এখান থেকে কিন্তু আমি একটা ট্রেড নিছি। তো আমি ট্রেডের লজিকগুলো বলবো না, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন যে আমার কয়টা ট্রেড নিলে কয়টা উইন হয়, আপনারা এটাই দেখেন। তারপরে আমার আমার প্রফিটটা গেইন করতে পারতেছি কিনা, আমি কম, আমি অর্ধেক অর্ধেক প্রফিট করেও আমি কিন্তু তার চেয়ে কম প্রফিট করেও আমি কি করতে পারতেছি, কম প্রফিট না, কম ট্রেড করেও আমি কি আমার প্রফিটটা টেক করে নিয়ে আসতে পারতেছি। তো দেখেন আমাদের এখানে কিন্তু, দেখেন আর 2 সেকেন্ড আছে জাস্ট, ও আমরা কিন্তু আমাদের তৃতীয় নাম্বার ট্রেডটা উইন করে ফেললাম। তাহলে আমাদের 3টা ট্রেড শেষ, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কয়টা ট্রেড শেষ, 3টা। তো আমাদের 3টা ট্রেড শেষ, নেক্সট ট্রেড আমি এখান থেকে আরেকটা ট্রেড পাইছি, এজন্য আমি কিন্তু ট্রেডটা আবার নিয়ে নিছি। ভাই আমি লজিক বলবো না, লজিকটা আপনারা বুঝে নিয়েন। আপনারা হয়তো ভাবতে পারেন ভাই লজিক কেন বলতেছে না, ভাই লজিক বলবো পরে, এখন না। আপনারা দেখতে থাকেন ভাই, আমার একটা স্টেজে থাকতেই পারে, আপনারা যদি সেই স্টেজে আপনাদেরকে দিয়ে দিই তাহলে তো হয়ে গেল। এটা আমার অনেক ভাই, আমি 1.5 বছর ধরে তপস্যা করে এই স্টেজটা পাইছি, এখন যদি আপনাদেরকে দিয়ে দিই তাহলে তো হয়ে গেল। আপনারাও এরকম কষ্ট করেন, মার্কেটে থাকেন, দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন ভাই, আমাদের কিন্তু এই ট্রেডটাও উইন হওয়ার পসিবিলিটি আমার জানা মতে 95%। তো দেখেন ভাই, আমাদের কিন্তু আমরা যে 4 নাম্বার ট্রেডটা নিয়েছি সেটা হলো $6 ট্রেড। আমাদের মানি ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু আমরা $6 ট্রেড নিয়েছি, ঠিক আছে। তো দেখতে থাকেন, আর মাত্র 1 সেকেন্ড আছে। ওয়াও, মানে বিগ শট ভাই। আর আমি কিন্তু আবারও বলছি ভাই, আমি কিন্তু ভয়েস দিচ্ছি পরে, যাতে ট্রেড নেওয়ার সময় আমার মন মানসিকতা অন্যদিক না যায়, ঠিক আছে। এই জন্য আপনারা অন্য কিছু ভাববেন না, যে হয়তো পরে দিচ্ছে ভয়েস তার মানে এর মধ্যে কোনো ইলিগাল ব্যাপার স্যাপার আছে। ভাই ডেমো, ভাই ডেমোতে আমি আপনাদেরকে কেন মিথ্যা বলতে যাব, আমি যেটা লিগালে করব সেটাই তো ডেমোতে দেখাচ্ছি। আমি যখন আপনার কি করব, ডিপোজিট করব, তখনই তো আমি
এইভাবে ট্রেড করবো। আমি যেভাবে ট্রেড করবো আমি আপনাদেরকে সেভাবে দেখাচ্ছি। তো দেখেন ভাই, আমাদের কিন্তু অলরেডি 4টা ট্রেড নেওয়া শেষ। 4টার ভিতরে আমরা কয়টা উইন করছি? 4টার ভিতরে 2টা উইন করছি, 2টা লস। ঠিক আছে ভাই, দেখেন 2টা উইন করছি, 2টা লস। আমার একটু ব্যালেন্সের দিকে তাকান তো, আমার কিন্তু অলরেডি $3 প্রফিট। ঠিক আছে ভাই, এইটাই মানি ম্যানেজমেন্ট ফলো করলে এইটাই হবে ভাই আপনার। জাস্ট 2টা ট্রেড কি করছি, উইন করছি, 2টা ট্রেড লস করছি, তাও আমার $3 কী হয়েছে, প্রফিট হয়েছে। আর আমার জাস্ট আর $3 বা $3.5 লাগে। $3.5 হলে আমি মার্কেট থেকে চলে আসবো, উঠে আসবো। ঠিক আছে, তো আমরা নেক্সট ট্রেডের জন্য ওয়েট করতেছি। দেখা যাক, আমরা যদি ট্রেড পাই তাহলে ট্রেড নেব, আর ট্রেড না পালে কি ট্রেড নেব না। আমার লজিক অনুযায়ী যদি আমার ট্রেড এখানে আমি পাই নেব, যদি লস যায় লস যাক, সমস্যা নেই, কিন্তু আমার লজিকের ভিতরে থাকুক, আমি তাহলে কিছু শিখতে পারবো। ঠিক আছে ভাই, আমার এখানে পাই না, আমি নতুন আরেকটা মার্কেট দেখতেছি, যে আরেকটা মার্কেট দেখি, আমি যেখানে পাবো সেখানে আমি ট্রেডটা নেব। ঠিক আছে, আর যতক্ষণ না আমি ট্রেড পাবো ততক্ষণ আমি কোনো ট্রেড করবো না ভাই, এটাই আমার রুলস। আর আমি দেখেন বেশিক্ষণ ট্রেড করবো না, আমি জাস্ট আধা ঘন্টা ট্রেড করে আমি মার্কেট থেকে উঠে আসবো ভাই, আমার টেক প্রফিট হয়ে যাবে, আমি মার্কেট থেকে উঠে আসবো। ঠিক আছে, আর ভাই আপনারা যারা শুরু করবেন তারা কিন্তু অবশ্যই স্টপ লস রাখবেন। আমি কিন্তু যেহেতু ডেমোতে করতেছি, আমি কিন্তু এখানে স্টপ লস রাখি নাই। আমার স্টপ লস বলতে আমি পুরো ব্যালেন্স নিয়েই কাজ করতেছি এখানে, যেহেতু ডেমো আমি কিন্তু ভাই রিস্ক নিয়েই কাজ করতেছি। আর আমি শেষ 20 দিন এই রিস্ক নিয়েই কাজ করবো, আমার ব্যালেন্স যতই থাকবে ওইটা দিয়ে আমি কি রিস্ক নিয়ে কাজ করবো এখানে ডেমোতে। তো ভাই ডেমো দিয়ে দেখাচ্ছি বলে আপনারা এটাকে অবহেলা করেন না, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু অলরেডি আমাদের 4টা ট্রেড নেওয়া শেষ, এখানে হয়তো একটা ট্রেড পাবো, এই জন্য আমি একটু দেখি এখানে ট্রেড পাইলে পরে আমি ট্রেড নিয়ে নেবো ভাই। সুযোগ ছিল, কিন্তু আমি এখানে সুযোগটা হাতছাড়া করছি আর কি। তো সমস্যা নেই ভাই, একটা সুযোগ গেলে তাই কি, আমি আরও সুযোগ পাবো, অনেক সুযোগ পাবো ভাই। মার্কেটে আমার হাজার হাজার সুযোগ দেবে, আমার তো সব সুযোগ নেওয়া লাগবে এমন কোনো কথা না। ঠিক আছে, তো আমরা 4টা ট্রেড নিছি, 2টা ট্রেড উইন, 2টা ট্রেড লস। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এটা আমার প্রেডিকশন মতে কী হবে, যে নিচে আসার কথা ছিল, কিন্তু এটা দেখা যাক কি হয়। নিচে আসার কথা রয়েছে আমার প্রেডিকশন মতে, যদি আমি টাইম পাতাম সময় অনুযায়ী তাহলে আমি ট্রেডটা নিতাম। এখন না হলে কিছু করার নেই, লস হলে লস, লাভ হলে লাভ। আমি এখানে ট্রেডটা নিইনি, যেহেতু আমি সময় পাই না এই জন্য নিইনি। দেখা যাক এটা আমি যেটা প্রেডিকশন করছি ওটা হচ্ছে কিনা। সব সময় যে ট্রেড নিতে হবে এমন না, অনেক সময় মার্কেটে বসে প্রেডিকশন করতে হয়, তাহলে খুব ভালো হয়। দেখেন ভাই, প্রেডিকশন মিলছে, এটাই ভাই রিয়েল নলেজ। ঠিক আছে, দেখেন আমি বলছিলাম এটা ট্রেড হবে, কিন্তু আমি সময় পাইনি, মানে সেফটি মার্জিন পাইনি বলে আমি কিন্তু ট্রেডটা নিইনি। তো সমস্যা নেই, আমি এটা ট্রেড পাইনি বলে আমি ট্রেড নিইনি, কিন্তু আমার যে সবসময় ট্রেড নিতে হবে এমন কোনো কথা না ভাই। এখানে একটা ট্রেড পাইছি, এখানে অবশ্যই ট্রেডটা নিব, 100% ট্রেড নিব। তো দেখেন ভাই, এখানে আমি কিন্তু একটা ট্রেড নিয়ে নিছি, কত ডলারের? $3। আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আমার $3 ট্রেড নিতে বলছে, আমি $3 ট্রেড নিছি। ঠিক আছে, তো ভাই এরকমভাবে আপনাদের কেউ দেখাবে না। আমি প্রথমে আমি কি বলছি, আমার সাথে যারা শুরু করতে চান অবশ্যই ভাই কমেন্টে জানান ভাই। আপনাদেরকে এখানে হাজার হাজার টাকা লাগতেছে না, আপনারা শুরু করেন আমার মতো করে। আমি 20 দিন দেখবো, আমি 20 দিন কদিন প্রফিটে থাকি কদিন লসে থাকি, আর এটা পুরোটাই, এই 20 দিন পুরোটাই আমি আপনাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে ভাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি। দেখেন ভাই, আমি কিন্তু এখানে আমি ট্রেডটা নিছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ভাই কত দূর হতে পারে। দেখেন ট্রেডটা উইন ভাই, কয়টা ট্রেড নিচ্ছি? 5টা ট্রেড হলো আমার। ঠিক আছে, 5টার ভিতরে 3টা উইন, আর কয়টা লস? 2টা লস। লস আমার লস হবেই ভাই, 5টা 6টা নিলে আপনার লস হবে না এমন কোনোই আছে ভাই? দেখেন আমাদের অলরেডি টেক প্রফিটের কাছাকাছি চলে আসছে, কিন্তু আমার কিন্তু এখন ব্যালেন্স কত? $176। আমার লাগবে কি 176.80 সেন্ট প্রথম দিনে। আমার প্রথম সেশনে টার্গেট হলো এটাই। তো আমার এখনো $1 মতো আমার প্রফিট করা লাগবে, এই জন্য আমি মার্কেটে থাকবো। আর যদি আমার এখানে আমার কি হইতো, আমার যদি এখানে দেখেন আমার কিন্তু ট্রেডিং হিস্ট্রিটা দেখেন, এখানে কোনো মিথ্যা সাজের কিছু নেই। দেখেন ভাই, আমি যেটা ট্রেড নিছি আপনাদের সামনেই দেখাইছি। তো প্রথম 2টা লস ছিল, এই যে দেখেন 2টা লস, পরেরগুলো টানা 4টা উইন হয়েছে। তাহলে দেখেন 3টা কি 4টা উইন হয়েছে আমার খেয়াল নেই, এখানে তো দেখছেন আপনারাই। এখন ব্যালেন্সটা দেখেন, ব্যালেন্স $176। আর আপনাদেরকে তো দেখালাম যে আমার টার্গেট কত, টার্গেট 6.80। ঠিক আছে, কিন্তু আমার এখন একটু বাকি আছে, এই জন্য আমি আর একটু রিস্ক নেবো, সমস্যা নেই ভাই। আমার কিন্তু মোট 15টা ট্রেড নেওয়ার কথা ছিল, তো সেখানে আমি জাস্ট কয়টা ট্রেড নিছি? 5টা কি 6টা ট্রেড নিছি ভাই, তার ভিতরে আমার অলরেডি আমার টেক প্রফিট মানে চলে আসছে আর কি। তো দেখা যাক, আমি এখনও আরও কিছু ট্রেড নিব, যদি আমার লজিকের সাথে খাটে আমি ট্রেডটা নিব, না হলে নিব না। ঠিক আছে,
আর এর ভিতরে যদি লস যাই লস যাক, আমার এখনও আমি 8টা কি 9টা ট্রেড নিতে পারবো, সমস্যা কি? আমার একটা এখনও কয়টা 2টা প্রফিট হলে আমার আর দরকার নেই, 2টা প্রফিট হলে আমার টেক প্রফিট হিট হয়ে যাবে। তো দেখেন ভাই, এখানে কিন্তু আমি যদি টাইম পেতাম আমি এখানে একটা ট্রেড নিতাম। এখানে আপনার প্রেডিকশন করে দেখাচ্ছি, ট্রেড নেই নি তাই কি, আমি আপনাদেরকে প্রেডিকশন করে দেখাচ্ছি। দেখেন ভাই, সবসময় ট্রেড নিতে হবে এমন কোনো কথা না, অনেক সময় প্রেডিকশন করবেন যে আসলে জিনিসটা কি। প্রেডিকশন করলে আপনার নলেজটা বাড়বে আর কি। তো দেখেন আমি প্রেডিকশন করছি এখানে, আমার কিন্তু প্রেডিকশন মতে ওই পর্যন্ত আমার ক্যান্ডেলটা যাওয়ার কথা। তো দেখা যাক কত দূর যায় আর কি। এখনও 5 সেকেন্ড বাকি আছে, দেখা যাক। ভাই দেখেন যেটুকু প্রেডিকশন করছি, জাস্ট ভাই আপনারা বলতে পারেন ভাই আপনি কোন নলেজের ভিত্তিতে ট্রেড নিচ্ছেন ভাই, এটা অন্তত সিক্রেট থাকুক, আপনারা দেখতে থাকুন। প্রত্যেক দিন হয়তো যারা লিজেন্ড তারা বুঝে ফেলবে, আর যারা দেখতেছেন ভাই দেখুন। আর আপনারা যারা আমার কাছে শিখতে চান, এখন শেখাবো না অবশ্যই, আগে এই 20টা ক্লাস মানে 20টা ডে আপনারা দেখেন যে আমি প্রফিটে থাকি নাকি লসে থাকি। আমি প্রত্যেক দিনের আমার প্রফিট হলেও দেখাবো, লস হলেও দেখাবো, কোনো সমস্যা নেই ভাই। তো আমি $1 জন্য একটা ট্রেড খুঁজতেছি, দেখা যাক যদি পাই আমি ট্রেডটা নিয়ে নেব, ঠিক আছে। তো দেখা যাক, আমরা এই মার্কেটে তো পাইলাম না, আমরা আরেকটা মার্কেটে যাই। তো এখানে একটা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর কি। এখানে যদি আমরা পাই ট্রেডটা নিব। তো এখানে আমার একটু কনফিউশন আছে, যেহেতু এখানে আবার রেড গ্রিন প্যাটার্ন তৈরি করতেছে। তাও আমি একটা রিস্ক নিব আর কি। $1 বেশি না, আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী জাস্ট $1 একটা ট্রেড নিছি। এখন দেখা যাক, এখানে যদি রেড গ্রিন প্যাটার্ন ফলো না করে তাহলে নিচে আসবে, আর যদি রেড গ্রিন প্যাটার্ন ফলো করে তাহলে গ্রিন হবে, ঠিক আছে ভাই। এটা এখানে দুইটা লজিক কাজ করছে, এখানে 50-50 ট্রেডটা হয়ে গেছে আর কি। কারণ এখানে দুইটা, একটা হলো কি রেড গ্রিনের একটা প্যাটার্ন আছে, ওইটার জন্য উপরে যেতে পারে। আর আমার যে লজিকটা, সেই লজিক অনুযায়ী নিচে আসার কথা ছিল। তো এখন দেখা যাক কোনটা শক্তিশালী, যদি রেড গ্রিন প্যাটার্নটা শক্তিশালী হয় তাহলে ওইটা চলে যাবে। ভাই আমি কিন্তু বেশি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি না, আমি জাস্ট 3টা স্ট্র্যাটেজি খাটাই মার্কেটে, জাস্ট 3টা। এই 3টা দিয়েই আমার কিন্তু আমার টেক প্রফিট হিট হয়ে যাবে, এটা আমি জানি, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এখানে কিন্তু এই ট্রেডটা আমার মানে বিগ লস হয়েছে আর কি। আমি কি বলছিলাম যে রেড গ্রিন যদি প্যাটার্ন ফলো করে তাহলে আমার ট্রেডটা লস হয়ে যাবে। তো এখানে ট্রেডটা লস হয়ে গেল, কোনো ব্যাপার না। তো আমি আমার মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী দেখলাম যে আমার দ্বিতীয় এখানে তাহলে আমার লস হয়ে গেছে, তাহলে আমার $2 একটা ট্রেড করতে হবে। তো আমি আরেকটা নেক্সট একটা ভালো অপরচুনিটির জন্য ওয়েট করতেছি। যদি আমার অপরচুনিটি ভালো থাকে আমি সেখানে একটা ট্রেড নেবো, যেহেতু আমার এটা লস হয়ে গেছে, আমার এবার $2 একটা ট্রেড নিতে হবে। তো এখানে হয়তো ট্রেডটা পাবো আশা করতেছি ভাই, ঠিক আছে। আমি মার্কেটটা দেখে নিলাম, এখানে ট্রেডটা পাওয়ার সম্ভাবনা আছে। তো যদি এখানে পাই আমি ট্রেডটা নিয়ে নেবো ভাই। যারা ভিডিওটা দেখতেছেন ভাই, যারা এতদূর এই যে 18 মিনিট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন, আমি তাদের দেখতে চাই। আমি বুঝবো তারা শেখার জন্য ভিডিওটা দেখছে পুরোটা। এই যে 18 মিনিট পর্যন্ত যে ভিডিওটা যারা দেখছে, তারা অবশ্যই ভাই মনে মনে করে একটু কমেন্ট করে যাবেন, ঠিক আছে। যাই হোক, মনে করে একটু কমেন্ট করে যাবেন। তো দেখেন আমি কিন্তু এখানে আমি একটা লেভেল ড্র করে নিচ্ছি, এটা আমার একটা সিক্রেট লেভেল। আপনারা অনেকে বুঝতে পারবেন, অনেকে বুঝতে পারবেন না। তো এখান থেকে আমি একটা ডাউনের ট্রেড নিলাম, ঠিক আছে। এর অনেকে বলতে পারেন ভাই এখানে ডাউনের ট্রেড নিলে কারণ এখানে তো অনেক হিউজ পরিমাণ ভাই বায়ার আছে, তাই এখানে তো ডাউনের ট্রেড নেওয়ার কোনো লজিক ছিল না ভাই। এটা আপনারা বুঝবেন না, ঠিক আছে ভাই। আমি যে অরিজিনাল লাইনটা টানছি এটা আমার অভিজ্ঞতা থেকে টানছি, এটা আমি জানি যে ওখান থেকে কি হতে পারে। তো আপনারা দেখুন ভাই, দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমি জাস্ট আপনাদেরকে কয়টা ট্রেড করতেছি, এই দিয়ে মনে হয় আমার 7টা ট্রেড হবে। 7th নাম্বার ট্রেড, দেখা যাক। আমার পর্যন্ত এখানে আমি কয়েকটা দেখছি, আমার যে কোনো কনফার্মেশন ছিল ওগুলো দেখছি, দেখার পর কিন্তু আমি ট্রেডটা নিছি। যদি এই ট্রেডটা কোনোভাবে আমার লস হয়ে যায় তাহলে আমি একটা এন্ট্রিজি নিব, সমস্যা নেই। আমার আমার রুলস অনুযায়ী আমি এখানে এন্ট্রিজি নেব, কোনো সমস্যা নেই। তো আমার জানা মতে এটা 99% ট্রেড উইন হবে, ঠিক আছে ভাই। তো আর মাত্র 6 সেকেন্ড, দেখা যাক কী হয়। 6 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, জাস্ট দেখেন ভাই আরও গ্যাপ আপ করে আমাদের কি করছে, গ্যাপ আপ করে আরও আমাদের বিগ প্রফিট দিয়ে দিছে ভাই। এবার ডলারের দিকে তাকান তো, কত ডলার হলো দেখেন দেখেন, 177.15 ডলার, ঠিক আছে। আমার টেক প্রফিট কত হওয়ার কথা ছিল 6.80, সেখানে আমার হয়েছে কত 7.15।
আর দরকার নেই ভাই, আমি এখন মরে গেলেও আমি এখানে আর একটা ট্রেড নিব না। আপনি যদি বলেন ভাই আমি আপনার 1 কোটি টাকা দেবো এখানে আর একটা ট্রেড নেন, কোনোভাবেই সম্ভব না। আমার মানি ম্যানেজমেন্ট বা আমার শিট যেটা বলবে আমি সেই অনুযায়ী কাজ করব। তো এখানে আমার ট্রেড, আমার প্রফিট হওয়ার কথা ছিল 6.80, আমি সেখানে 7 প্রফিট করে ফেলছি। তাহলে আর কি লাগে ভাই, আমার তো বেশি দরকার নেই, আমার দিনে যেটা বলবে আমি সেটাই করব। ভাই ব্যবসা অনুযায়ী ট্রেডিং করেন, কেউ ওই যে জুয়ার মতো ট্রেডিং করেন না, ঠিক আছে? তো এখানে দেখেন ভাই, আমি কিন্তু ট্রেড নিছি এবং আপনাদেরকে বুদ্ধি সবগুলো দেখাইছি, যে কটা ট্রেড নিছি লস হলেও দেখাইছি, লাভ হলেও দেখাইছি। ভাই আপনারা জাস্ট দেখতে থাকেন এই 18টা দিন বা 20টা দিন, আমি 20 তারিখের পর যেদিন আমার এটা আসবে রিয়েল ডলার, ওই যে বোনাসটা আসবে, আমি ওই দিন কিন্তু বোনাস আমার ডিপোজিট করব। আর এর ভিতরে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো 20টা দিন 20টা ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রত্যেক দিনের ভিডিও। তো এর পরের দিন আমার টার্গেট রয়েছে $7, ঠিক আছে? পরের দিন আমি $60 আপনাদেরকে প্রফিট করে দেখাবো। আমার টোটাল কিন্তু মাস শেষে $372 হবে, ঠিক আছে? মাস বলতে 20 দিন পর। তো এখানে আমি মরে গেলেও আর একটা ট্রেড নিব না, আমি আপনাদেরকে ট্রেডিং হিস্টোরিটা দেখাই। আমরা প্রথম এই যে 10 তারিখ ছিল, কিন্তু 10 তারিখের পর থেকে আজকে যে কটা ট্রেড নিছে এইভাবে প্রত্যেক দিন আপনাদেরকে দেখাবো। এই যে 1 তারিখ ছিল, 1 তারিখে যে ট্রেড নিছে ওগুলো আমি কোনো ম্যানেজমেন্ট ফলো করিনি, ওটা আলাদা, ওটা আমি জাস্ট করে নিয়েছিলাম। আজকে যে কটা ট্রেড নিছি দেখেন, আমার জাস্ট কয়টা ট্রেড নিছি, 7টা, তার ভিতরে 3টা লস, 4টা প্রফিট, এবং আমার প্রায় অর্ধেক অর্ধেক লাভ লস হয়ে আমার কিন্তু $7 কি প্রফিটে আছে, ঠিক আছে? এইটাই ভাই মানি ম্যানেজমেন্টের পাওয়ার। ভাই আজকে দেখেন 2 তারিখ, এখানে কিন্তু কোনো লুকোচুরি কোনো বিষয় নেই, ঠিক আছে? তো দেখেন, আমরা ট্রেড নেব না, কিন্তু আপনাদেরকে দু একটা প্রেডিকশন করে দেখাই যে আসলে কেমন কি হয়, ঠিক আছে? আমরা মার্কেটে আর একটু দেখি, আপনাদেরকে একটু দু একটা প্রেডিকশন করে দেখাই যে আসলে এখান থেকে দেখেন, আমি এখান থেকে হলে ট্রেডটা ডাউনেই নিতাম, সেটা আপনাদেরকে প্রেডিকশন করে দেখাচ্ছি। দেখা যাক এই ট্রেডটা কি উইন হয় কি লস হয়। আমার প্রেডিকশন অনুযায়ী এটা কিন্তু ডাউনে আসার কথা। এখন আপনাদেরকে দেখা যাক যে আসলে এটা কি হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার স্ট্র্যাটেজিটা কতটা কাজে দেয় আর কি, ঠিক আছে? তো ভাই আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি যদি মার্কেটে 15টা, আমার তো জাস্ট 5টা উইন লাগবে, আমি জানি আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী। তা আমি 15টা ট্রেড নিব, 15টার ভিতরে যদি আমার 5টা উইন থাকে, আমার টেক প্রফিট হিট, আমার আর কি লাগে ভাই? আমার তো ওই ছাগাল বাগাল বোঝায় লাভ নেই, দেখেন ভাই। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আমাদের ডে 2-তে। তো সবাই আমাদের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন, এবং প্রত্যেক দিন আমরা এই 20টা দিন আপনাদেরকে 20টা ভিডিও দেবো এবং আপনাদেরকে রিয়েল নলেজ দিয়ে যাবো। ধন্যবাদ।